এই কাঁঠালটা পুরো পেকে গেছে, এই কাঁঠালটা পুরো গন্ধ বেরোচ্ছিল। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন একটু বেরোচ্ছি, হঠাৎ করে একটু আর্জেন্ট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে সকালবেলা কিস বাজার থেকে দেখো কি মাছ নিয়ে এসছে। এই মাছটা না এর আগে আমি কখনোই খাইনি, এই প্রথম আমি এই মাছটা খাবো। তো যাই হোক, আমার তো মনেই হয়েছিল যে খেতে পারবো না, তো দেখলাম যে না, একদম সেই পমপ্লেট মাছের মতন মাছগুলো। তো কিস বাজার থেকে কেটে আনিনি, আসলে কি বলো তো, আমাদের এখানে না কেটে দেয় না। দমদম যে যখন থাকতাম তখন তো ওখান থেকে মাছ কেটেই আনতাম, কিন্তু এখানে বাড়িতে নিয়ে এসে তাই কাটতে হয়। এখানে আমার যে কী অসুবিধা হয় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি ভীষণ অসুবিধা, শহরে থাকা আর গ্রামে থাকা অনেক আকাশ পাতাল তফাৎ। শহরে কিন্তু তোমরা সব কিছু কেটে কুটে গুছিয়ে তোমাদেরকে দেবে, বাড়ি এসে শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যায়, কিন্তু গ্রামে কিন্তু সেটা হয় না। জ্যান্ত মাছ হচ্ছে পাওয়া যায়, সেটাই নিয়ে এসে কাটাকুটি করতে হবে। তবে একটা দিক থেকে ভালো, শহরে কিন্তু জ্যান্ত মাছটা পাওয়া যায় না, কিন্তু গ্রামের দিকে কিন্তু জ্যান্ত মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমি সকালবেলা রান্নাবান্না করা শুরু করে দিলাম। এখন বাজে ওই 9:30 মতন। তো কিসের জন্য সকালবেলা টিফিন করে দিয়েছি, মানে ওই যা খায় আর কি প্রতিদিন সকালে, ওটস ডিম সিদ্ধ শাশুড়ির জন্য দিয়েছি, আর কিসের জন্য দিয়েছি আজকে কিন্তু আমি বলেই দিয়েছি কিসকে, কালকে রাত্রে বলেছি, দেখো আজকে আমি বেশি কিছু রান্না করতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না, তো আজকে ডাল আর মাছ ভাজা করব। তো সেই মাছ ভেজে দিয়েছিলাম কিসকে একটা, তো কিস বলছে মাছে অনেক লবণ, আসলে এই মাছগুলোই না অনেক লবণ দেওয়া থাকে, তা কিস বলছে মাছে অনেক লবণ আছে, তা একেবারে মাছের ঝাল করে নিও, নাহলে কিন্তু মাছ ভাজা তোমরা খেতে পারবে না। তো তাই শুনে তাই প্ল্যান করলাম, ঠিক আছে তাহলে মাছের ঝালই করে নেবো। এইদিকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করতে এসছে, জানো তো, এই দেখো দাদাটা বসে আছে, এই দেখো কিস চলে গেল এখন ডিউটিতে। তো ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে, আমি অনেকক্ষণ বসেছিলাম কাজকর্ম করে, ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছিল বলে কাজকর্ম করতে পারছিলাম না। তো দাদাটাকে আবার একটু জল দিলাম, দেখো এই গরমের মধ্যে কাজ করছে, তৃষ্ণা লেগে গেছে, তাই আমি দাদাকে বললাম তুমি বসো, আমি একটু চা বানিয়ে দিচ্ছি, আমার হাতের কাজটা কমপ্লিট করে নিয়ে। তো অনেক দিন হয়েছে না মুসুরির ডালটা খাওয়া হয়নি, জানো তো। তো আজকে ভাবলাম চলো একটু মুসুরির ডাল বানাই। আর মুসুরির ডাল খেলে কী হয় বলো তো, আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করে আর খুব কষ্ট হয়। মুসুরির ডাল আমি খেতেই পারি না, প্রচণ্ড কষ্ট হয়, তবুও লোভে পড়ে মানে মুসুরির ডালটা করেছি। আর সত্যি কথা বলতে জানো তো, আজকে মুসুরির ডাল এত বাজে হয়েছিল, কেন আমি বলতে পারবো না। আমি তো ধুয়ে সুন্দর করে রান্না করেছি, তবু আমার মনে হচ্ছে ডালগুলো অনেক দিন ঘরে ছিল তো, এর জন্য মনে হচ্ছে ডালের টেস্টটা চলে গেছে। রান্না করার পরে সেটা বুঝতে পেরেছি। যাই হোক, সব দিন তো আর সমান রান্না হয় না, আর আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে রান্না করার, আর কি সে একটু রান্না যদি 19-20 হয় তাহলে ও যা খিটখিট করে বাবা, মানে ওর জ্বালায় আমাকে রান্না ভালো করতে মানে করার চেষ্টা করি সবসময়। আর একটা কথা বলো তো, রান্না কি সবসময় ভালো হয়? কখনো কখনো তো একটু 19-20 হয়েই যায়, কিন্তু একদিন যদি 19-20 হয় তাহলে কি আর বলবো, কথা শুনতে শুনতে আমার শেষ। আর কিছু বলার নেই, ওই যে জানোই তো, পরের মেয়েদের কথা শোনাতে কেউ ছাড়ে না। এরকম যদি নিজের মেয়ে করতো তাহলে বলতো ও ঠিক আছে, আজকে ঠিক ঠিক আছে, কালকে ঠিক হয়ে যাবে, আজকে ভুল হচ্ছে কালকে ঠিক হয়ে যাবে। এটাই কিন্তু শ্বশুরবাড়ির ধর্ম, জানো তো। পরের মেয়েকে কখনোই না পাত্তা দেয় না, সবসময় নিজের আত্মীয় স্বজন, নিজের রিলেটিভ, নিজের মানুষগুলোকেই বেশি বেশি প্রাধান্য দেয়, কিন্তু ঘরের বউটা, যে বউটা সারাটা দিন সংসারের জন্য কাজকর্ম করে, রান্নাবান্না করে, সবাইকে খাওয়ায়, আর সেই বউটাকেই কোনো মানে পাত্তা দেয় না। কী আর বলবো বলো, কিছু বলার নেই। যাই হোক, এখানে ভাত টাত বসিয়ে দিয়ে আবার ডালটা নামিয়ে এখানে আবার ওই দাদাটার জন্য চা বানিয়ে দিচ্ছি। আর আমার একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, কারণ আমি রাস্তার পাশের ঘরটায় রয়েছি, এখানে বসে আমি ভয়েস দিচ্ছি। ওই পাশে মা আবার মালা জপ করছে, ওর জন্য ওই মায়ের আওয়াজটা কানে আসছে বলে, এর জন্য আমি না আমার ঘরে বসে ভয়েস দিতে পারছিলাম না, তা আমি ভয়েসটা এখন আমার ছেলের ঘরে বসেই দিচ্ছি। তো যাই হোক, এখানে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো আমার জন্য, কেউ তো আলু খায় না, কিস একটু খায়, আর আমার জন্য একটু আলু আমি দিয়ে দেবো ভাতে।
আর চাটা হয়ে গেলে চা করতে করতে দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা তুমি কাঁঠাল খাবে? তো যদি কাঁঠাল খাও আমাদের কাছে অনেক কাঁঠাল আছে, তো কাঁঠাল পেড়ে হচ্ছে তুমি নিয়ে যাও। তো বলছিল দাদাটা যে আমার সুগার আছে, আমি খাবো না, হচ্ছে আমি হচ্ছে মানে বাড়ির লোকে খাবে। তাই আমি বললাম ঠিক আছে, বাড়ির লোকে খাবে যখন তাহলে নিয়ে নাও। আর এদিকে দেখো আমি 2 কাপ চা বানিয়ে নিয়েছি, ভাবলাম যে আমি একটু খাই। সকালবেলা তো আমি চাই খাই, দুধ চা তো খাওয়া হয় না। আজকেও যখন বাড়িতে আসবে তার জন্য তো একটু চা দেওয়া যায় না, একটু দুধ চা বানিয়ে দিতে হয়। তাই দাদাটাকে আমি একটু দুধ চা বানিয়ে দিলাম আর আমার জন্য একটু বানিয়ে নিলাম। আর আজকে কিন্তু মারাত্মক গরম পড়ছিল, জানো তো, ভীষণ গরম পড়ছিল। তবুও আমার মনে হলো যত গরমই পড়ুক না কেন, যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে আর শীত আর গরম। আর শীতের সময় তো আমি অনেক চা খাই, মানে ঘন ঘন চা খেতে পারলে আমার খুব ভালো লাগে। আর আমার ইদানিং একটা প্রবলেম হয়েছে জানো, আমি গরম মোটে সহ্যই করতে পারি না। আর জামা কাপড় তো আমি গায়ে রাখতেই পারি না, লোকে কি সুন্দর সুন্দর জামা পরে ভিডিও করে, আর আমার জামা পরতেই ইচ্ছা করে না, এই নাইটি গলিয়েই সারাক্ষণ থাকি। আর এই দেখো এখন বাগানে চলে আসলাম, মানে এটা আমাদের বাড়ির পাশেই। তো এই হচ্ছে দেখো কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছে এত বড় একটা কাঁঠাল গাছে বলো তো, দাদা বলছে কি করে উঠবো এত বড় কাঁঠাল গাছে। আর উপরের দিকে তো অনেক কাঁঠাল হয়েছে, নিচের দিকে তাও কত কাঁঠাল পাড়া হয়ে গেছে জানো। এই দেখো দাদা এখন ফাইনালি উপরে উঠে গেল, হাতে পায়ে একটু কাদা লাগিয়ে উপরে উঠে গেল। আমি বললাম একটু কাদা লাগিয়ে নাও, যেহেতু ট্যাঙ্কি পরিষ্কার করেছিল, হাতটা সাদা হয়ে গেছিলো বলে হাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপরেই দেখো হাতে পায়ে কাদা লাগিয়ে উঠে গেছে। আর আমার তো কি ভয় করছিল ভাই, সত্যি, যদি ইনার বাড়ির নাম্বার আমি জানি না, ওনার বাড়ি কোথায় তাও আমি জানি না, আমাদের বাড়ি আসে কাজ করতে, এবার যদি একটা বিপদ ঘটে যায়। এই কাঁঠালটা পুরো পেকে গেছে, এই কাঁঠালটা পুরো গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, ভয় ভয় তো একটু করছিলই, তা ফাইনালি আমরা কাঁঠাল পেড়ে নিয়ে এসে এবার রান্না করা শুরু করে দিয়েছি। আর আমাদের বাগানে এত মশা, এত মশা, মশার জ্বলে আমার হাত পা পুরো জ্বালিয়ে দিয়েছে, আমি হাত পা চুলকাচ্ছি আর রান্না করছি। এদিকে হঠাৎ করে ফোন আসলো, আমাকে বনগাঁতে দৌড়াতে হবে। বনগাঁয় একটা আর্জেন্ট কাজ আছে জানো তো, সেই কাজটার জন্য আমাকে যেতেই হবে, আজকে না গেলেই হবে না। আর এই কটা দিন কাগজপত্র নিয়ে এত ছোটাছুটি করছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি না ব্যাপারগুলো, কারণ দেখো কিছু কিছু ব্যক্তিগত ব্যাপারও থাকে যেগুলো ভিডিওতে শেয়ার করা যায় না। তো আমি শেয়ার করলে করতে পারি, কিন্তু আমি শেয়ার করি না। তো আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, সেই কাজগুলো করব বলে তাড়াহুড়ো করে আমি এখন রান্না করছি। আর এই তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমার ডালটা খারাপ হয়ে গেছিলো, কারণ ডালটা হয়তো আরেকটু ফুটলে টেস্টটা চলে আসতো। এবার যেহেতু আমার তাড়াহুড়ো ছিল, এর জন্য আমি ডালটা আর বেশি ফোটাতে পারিনি, মানে অতটা খেয়াল করে উঠতে পারিনি। তো এদিকে আমি মাছের ঝালটাও মানে কি বসিয়ে দিলাম, মাছটা ভেজে মাছের ঝালটা বসিয়ে দিলাম। আর আজকে কিসকে ভাত দিয়েছিলাম, আর কিস যা আমাকে বলছে কি ডাল হচ্ছে, ডালের কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই। তা আমি বললাম কি আর কি করব, আর একটা দিন খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখো আমার মাছ ভাজা চলছে, মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু সমুদ্রের মাছ তো আমি কিন্তু হলুদ দিয়েছি, লবণ আর দিইনি, কারণ এই মাছগুলোই অনেক লবণ থাকে জানো তো। তো আজকের ভিডিওটা না আমি শেষ পর্যন্ত আর শেষ করতে পারিনি। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন একটু বেরোচ্ছি, হঠাৎ করে একটু আর্জেন্ট কাজ পড়ে গেল, আর সেই কাজগুলো করার জন্য এখন যাচ্ছি বনগাঁতে। তো এদিকে একটু হেলেঞ্চার যাবো, হেলেঞ্চার কাজ মিটিয়ে তারপরে যাব বনগাঁতে। আবার জিৎ গাড়ি বের করছে, আগে এদিকে কাজটা মিটিয়ে নিই। মানে কাজগুলো যে হঠাৎ করে চলে আসবে আমি নিজেও জানতাম না, তো কি কাজ না কাজ সেটা এখন সিক্রেট থাক, সেটা এখন বলছি না তোমাদেরকে, পরে কোনো এক সময় যদি সেরকম সুযোগ হয় অবশ্যই বলবো।
কৃষ আর আমি দুজনা মিলেই যাব বনগাঁতে কাজটা মেটানোর জন্য। কৃষ কাজটা মিটিয়ে চলে যাবে ওর চেম্বারে, আর আমি কিন্তু আসার সময় আমাকে অটোতেই আসতে হবে। তো বনগাঁতে গিয়ে আমি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, কারণ তোমরা তাহলে বুঝেই যাবে যে আমি কোথায় গেছিলাম। এর জন্য আমি চাইছি না যে তোমরা এখন এই মুহূর্তে জানো যে আমি কোথায় গিয়েছিলাম। পরিস্থিতি যদি কখনো সেরকম তৈরি হয় অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমি কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এখন আমি বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, বাড়িতে এসে স্নান করব। তো আজকের মতন টাটা, বাই।